মিষ্টি খেতে আমরা কে না ভালোবাসি বলুন। আবার যদি হয় এই রকম দুর্দান্ত স্বাদের একটা ইউনিক মিষ্টি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি সুজি। মাত্র 5 থেকে 6 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। লাল কিন্তু একদমই করছি না। এই সময় দিয়ে দিলাম 1 গ্লাস ঠান্ডা দুধ। ঠান্ডার দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পর্যন্ত সুজিটা একদম শুকনো শুকনো হয়ে আসছে। কড়া থেকে দেখুন সুন্দর ছেড়ে আসছে। এই সময় তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিলাম ঠান্ডা করার জন্য। এখানে নিয়ে নিয়েছি মাত্র 64 গ্রাম ছানা। ছানাটাকে হাতের সাহায্যে খুব চেপে চেপে মেখে একদম মসৃণ করে নিয়েছি, যাতে একদমই দানা দানা না থাকে। দেখেই বুঝতে পারছেন কতটা মসৃণ হয়েছে। সুজিটাও দেখুন এদিকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে ছানাটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। ঘিটা কিন্তু অবশ্যই প্রয়োজন মিষ্টি তৈরি করার জন্য। 3টে উপকরণ দিয়েই খুব ভালো করে চেপে চেপে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। যত ভালো করে মাখা হবে মিষ্টি কিন্তু তত দুর্দান্ত হবে। এখানে দেখুন ডো তৈরি হয়ে গেছে। এর মধ্যে থেকে বড় বড় করে লেচি কেটে নিচ্ছি। এই ডোটা থেকে আমি 5টা লেচি কেটে নিয়েছি। 4টে বড় লেচি আর একটা ছোট লেচি। ছোটোটাকে অন্য প্লেটে তুলে রেখে দিলাম। এই সময় চিনির সিরাপটা তৈরি করে নিচ্ছি। 1 বাটি চিনি, 1 বাটি জল, সুন্দর গন্ধের জন্য লবঙ্গ এখানে ব্যবহার করেছি। একটু নেড়ে নিলাম। এবারে দেখুন জলের মধ্যে একটু ফুড কালার মিশিয়ে সেটাকেও চিনি সিরাপে দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। তবে এই চিনি সিরাপটা কিন্তু চটচটে সিরাপ তৈরি করার একদমই প্রয়োজন নেই। এই রকম চিনি সিরাপ তৈরি হলেই হয়ে যাবে। এখানে কড়াইতে সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি। এবারে যে লেচিগুলো তৈরি করেছিলাম একটা একটা করে এই গ্রেটারের মধ্যে ভালো করে ঘষে ঘষে গ্রেট করে নিচ্ছি। আমি কিন্তু একটা একটা করেই বানিয়ে নিয়েছি। একসাথে অনেকগুলো দিয়ে ভাজবেন না, তাহলে কিন্তু ভালো তৈরি হবেন না। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই ভেজে নেবেন। লাল কিন্তু আমি একদমই করিনি, এরকম সাদা অবস্থাতে তুলে নিচ্ছি। দেখুন দেখেই বুঝতে পারছেন এরকম ভেজেছি। একইভাবে আরোগুলো ভেজে নিয়েছি। আপনাদের বোঝানোর জন্য আবার দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের বুঝতে কিন্তু কোনো অসুবিধা হয়নি। এখানে দেখুন আবার দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বারবার বলছি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লোতে রেখেই এই রান্নাটা পুরোটা করবেন। সবগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে, একদম ঝরঝরে কিন্তু ভাজা হয়েছে। এবারে চিনি সিরাপের মধ্যে এগুলোকে দিয়ে দিলাম। হালকা গরম আছে এই সময় চিনি সিরাপটা। 5 মিনিট ডুবিয়ে রাখলাম, তারপরে এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা বাটি নিয়েছি, তার মধ্যে এগুলোকে ঢেলে চিনি সিরাপটাকে ছেঁকে নিচ্ছি। আপনাদের কাছে বড় ছাঁকনি থাকলে সেটার সাহায্যেও সিরাপটাকে ছেঁকে নিতে পারেন। এখানে দেখুন যে ছোট বলটা রেখেছিলাম সেইটা হাতের মধ্যে ভালো করে ঘষে নিয়ে ছোট্ট ছোট্ট করে একদম লেচি তৈরি করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন একদম ছোট লেচি তৈরি করেছি। হাতের মধ্যে রোল করে নিয়ে শেপ দিয়ে দিলাম। সবগুলোই একইভাবে তৈরি করে নিয়েছি। সবগুলো দেখুন আমার তৈরি হয়ে গেছে। একদম লো ফ্লেমে এগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। বেশি নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলো দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তুলে চিনি সিরাপের মধ্যে দিয়ে দিয়েছি। গ্যাসে কিন্তু আবার সিরাপটাকে বসিয়ে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। তৈরি হয়ে গেল নিকুতিগুলো। ব্যাস, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে সার্ভ করে নিচ্ছি প্লেটের মধ্যে। কীরকম হয়েছে দেখুন, ঝরঝরে মিষ্টি আজকে সুজি আর ছানা দিয়ে, আর নিকুতিগুলোও হয়েছে কিন্তু দুর্দান্ত। তাই বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। দেখা হবে পরের আবার নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।